তো জয় হিন্দ ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো এসএসসি জিডি এমন একটা চাকরি যেটা তুমি খুব কম বয়সেই পেয়ে যাবে, এবং আহ, এমন একটা চাকরি যেটার ভ্যাকেন্সি তুমি প্রতি বছর একটা ভালো সংখ্যার ভ্যাকেন্সি দেখতে পাবে। দেখো, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের চাকরির কি পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছ তোমরা, বেঙ্গল পুলিশ বলো বা অন্যান্য বলো। তো কম বয়সের মধ্যে অগ্নিবীর, নেভি, আর্মি, এয়ারফোর্স এবং এসএসসি জিডি এর যে অপশানটা রয়েছে, তো তোমরা যদি এই 21 বছর বা 23 বছর বয়সের মধ্যে যদি একটা ডিপার্টমেন্টে ঢুকে যেতে পারো, তাহলে এর থেকে ভালো আর কিছু নয়। তো দেখো, এসএসসি জিডির A to Z প্রসেস নিয়ে আলোচনা করব, যে কিভাবে কি হয় না হয়, এবং প্রিপারেশন তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন তোমরা কিভাবে নেবে বা কিছু, এবং ফিজিক্যালে কীরকম তোমাদের রানিং করতে হয়। তো দেখো, ফার্স্ট অফ অল এসএসসি জিডি প্রথমে রিটেন এক্সাম হয় তোমরা জানো, এবং তার পরবর্তীকালে তোমাদের ফিজিক্যাল হয়, মেডিকেল হয়, তারপর জয়েনিং হয়ে যায়। তো অগ্নিবীরে কি রয়েছে, অগ্নিবীরে এবারে যারা ফেল করেছো, যাদের এখনও বয়স আছে এসএসসি জিডি অ্যাপ্লাই করার জন্য, দেখো এসএসসি জিডি একটা বেস্ট অপশান হতে পারে তোমার জন্য। বা কেউ প্রথম প্রথম তোমরা এইচএস বা মাধ্যমিক দিয়েছো, তোমার এলিজিবল হয়েছো, তুমি তোমার 18 বছর বয়স হয়েছে, তো এটা অ্যাপ্লাই করতে পারবে। তো সামনে দেখো এসএসসি জিডির একটা বাম্পার ভ্যাকেন্সি আসছে, তোমরা শুনেছো হয়তো, যে অক্টোবর নভেম্বর করে অ্যাপ্লাই হবে, এবং তোমাদের 2026-এর মার্চ এপ্রিল আশপাশ তোমাদের এক্সাম হবে। তো এখন তোমরা এই ভাবছো যে আমি অ্যাপ্লাই করব তারপর পড়বো, তোমরা যদি এই রকম ভেবে থাকো, তাহলে দেখো তোমরা এখান থেকে বেরিয়ে আসো, তোমাদেরকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। তো এসএসসি জিডি প্রিপারেশনের সঙ্গে সঙ্গে তুমি আরও অন্যান্য পরীক্ষাগুলোও দিতে পারবে, যেমন বেঙ্গল পুলিশ। তো এর পরবর্তীকালে যখন বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি আসবে, তুমি সেটা তো অ্যাপ্লাই করতে পারবে। তোমার এসএসসি জিডির যে প্রিপারেশনটা নেবে, ওটা বেঙ্গল পুলিশের সিলেবাসটা অনেক রকম কভার হয়ে যাবে। তো দেখো, এসএসসি জিডি আগের বছর কাট অফটা অনেকটা কম গেছে, তোমরা দেখেছো যে যাদের এখন ফিজিক্যাল হবে, তো ফিজিক্যালেরও একটা ডেট পাওয়া গেছে। তো এর যে একটা সব থেকে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে প্রতি বছর ভ্যাকেন্সি আসছে, এবং যারাই একটু মেহনত করে তারাই কিন্তু পেয়ে যায়। এবার এত ভ্যাকেন্সি পড়েও তুমি যদি না পাও, তাহলে এটা অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। বেঙ্গল পুলিশের কথা বলতে পারো যে ভ্যাকেন্সি দিচ্ছে না, ওই জন্য চাকরি পাচ্ছে না, ছেলেগুলো পড়ে আছে। কিন্তু এসএসসি জিডির জন্য যদি তোমার যদি বয়স থাকে, তাহলে তুমি যদি সেটাতে না ঢুকতে পারো, তাহলে সেটা কার দোষ? তো দেখো, প্রথমত এর রিটেন এক্সাম হয়, লিখিত পরীক্ষা হয়, এটা ওই সিবিটি টেস্ট হয়, কম্পিউটার বেসড অনলাইন এক্সাম যেটা হয়। এটার প্রশ্ন থাকে তোমার 80টা। তো অগ্নিবীরে আর এর মধ্যে পার্থক্য হচ্ছে, অগ্নিবীরে 50টা প্রশ্ন থাকে 60 মিনিটে, কিন্তু এসএসসি জিডিতে 80টা প্রশ্ন থাকে 60 মিনিটে। ওই জন্য একটা সময়ের ব্যাপার আছে, তোমাকে খুব প্র্যাকটিসটা এতই ভালো রাখতে হবে যাতে তুমি সময়ের মধ্যে সব কিছু অ্যান্সার করে আসতে পারো। তো তোমার 80টা প্রশ্ন থাকবে, 60 মিনিট থাকবে, এবং পরীক্ষার নাম্বার থাকবে তোমার 180, সরি, পরীক্ষার মান থাকবে তোমার 160। 80টা প্রশ্ন থাকবে 2 নাম্বার করে। তো কাট অফ তোমরা কীরকম গেছে, জেনারেল ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, এবার তোমরা কম বেশি সেটা দেখেছো। সিলেবাস কি রয়েছে? সিলেবাস রয়েছে ম্যাথ, রিজনিং, জিকে, এবং গ্রামারের জন্য থাকে হিন্দি বা ইংলিশ, তুমি যেটা চুজ করতে পারো। তো এখন তোমাদের একটা সুবিধা হয়েছে, সেটা বিগত বছর থেকে বাংলাতে তোমরা পরীক্ষা দিতে পাবে। তো সেই জন্য বলছি যে তোমরা বাংলাতে যখন প্রিপারেশন নেবে, তোমার এই সেম সিলেবাস বেঙ্গল পুলিশেও তুমি বসতে পারবে, তোমার এই পড়াশোনাটা পুরোটা কাজে লেগে যাবে বেঙ্গল পুলিশের জন্যেও। বেঙ্গল পুলিশ কনস্টেবলের তোমার ভ্যাকেন্সিও আসবে, তবে আগে রিক্রুটমেন্টটা কমপ্লিট হওয়ার, পুরোপুরি কমপ্লিট হওয়ার আগেই দেখবে আর একটা ঘোষণা হয়ে যাবে নতুন ভ্যাকেন্সির। তো তারপর তুমি যখন পরীক্ষাতে পাস করবে, তোমার কিছুদিন পর জানতে পারবে যে ফিজিক্যাল হবে। আগে ফিজিক্যাল এবং মেডিকেল কিছুদিন পর হতো, ফিজিক্যাল হওয়ার কয়েকদিন পর মেডিকেল হতো, বাট এখন সেটা হয় না, এখন ফিজিক্যালের পরের দিনই মেডিকেল হয়ে যায়। তো ফিজিক্যালে কী রয়েছে? ফিজিক্যালে ছেলেদের জন্য রয়েছে 5 কিলোমিটার রান 24 মিনিট, খুবই ইজি। 1600 মিটার 5.5 মিনিট যদি বলো, আর যদি 5 কিলোমিটার 24 মিনিট বলো, তাহলে 5 কিলোমিটার 24 মিনিটটা খুবই ইজি, ঠিক আছে, 1600 মিটারের তুলনায়। 1600 মিটারটা কঠিন 5.5 মিনিটে। তো রানের জন্য টেনশন করো না, রান তোমরা পাস হয়ে যাবে। আর মেয়েদের জন্য রয়েছে 1600 মিটার এসএসসি জিডিতে, আর ছেলেদের জন্য 5 কিলোমিটার 24 মিনিট। তো এর জন্য তোমাকে প্রথমে হাইট মাপবে, চেস্ট মাপবে, এবং ওয়েট মাপবে। হাইট কি লাগে? হাইট লাগে 170 সেমি, যেটা
আর্মিতে লাগে 169, বাট এসএসসি জিডিতে লাগবে জেনারেলদের 170 সেমি। চেস্ট লাগবে তোমার 80, নর্মাল 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেমি ফোলাতে হবে, দিয়ে 85 সেন্টিমিটার। এবং ওয়েট লাগবে মিনিমাম ওয়েট 50, একটু এদিক ওদিক চলে যায়। এমন নর্মালে তোমার হাইট ওয়াইজ একটা লিস্ট থাকে ওজনের, কিন্তু নর্মালি একটু কম বেশি যদি হয় তাহলে চলে যায়, বাট বেশি ওভারওয়েট হলে চলবে না। তো তুমি পরীক্ষা দিলে, রিটার্ন করলে, তারপর তোমার মেডিকেল হবে। এবং মেডিকেলের তোমাদের আর্মি মেডিকেলে কি ইউরিন ব্লাড টেস্ট এসব হয় না, বাট ওখানে নর্মাল মেডিকেল সমেত ইউরিন ব্লাড টেস্ট এগুলো করানো হয়, এবং তারপর তুমি ফাইনাল মেরিট লিস্ট হয়ে জয়েন করে নেবে। তো দেখে এবার প্রিপারেশনের কথা বলি। প্রিপারেশন যারা এখনো শুরু করোনি, আমি বলতে চাই যে তোমরা জোরতাল দিয়ে লেগে যাও, সামনে এত সুন্দর ভ্যাকেন্সি আসবে এবং তোমার এই পড়াশোনাটা কাজে লেগে যাবে পরবর্তীকালে, যদি এবারে পাও বা না পাও, আবার এরপরে যদি এসএসসি ভ্যাকেন্সি আছে সেটাও তুমি দিতে পারবে। তো প্রিপারেশন তোমরা অনেকজন বলছো যে দাদা কোচিং যাবো নাকি বাড়িতে বসে প্রিপারেশন নেবো। তো দেখো, বাড়িতে বসে তুমি কোনো একটা টিউশন নিতে পারো, এমন কোচিং যদি যাও, দেখো কোচিংয়ে তুমি পড়াশুনো করবে, তুমি খাটবে নিজেই, তোমার স্যাররা অবশ্যই সাহায্য করবে, বাট সেখানে অনেক একটা পয়সার ব্যাপার থাকে। আর কোচিংয়ে একটা সুবিধা কী হয়, তুমি বাইরে নিরালা আলাদা থাকলে, বাড়ির সঙ্গে তোমার কোনো কানেকশন থাকলো না, পড়াশোনার ফিল্ডে থাকলে এটা একটা ভালো জিনিস। বাট তুমি যদি নিজেকে পড়াশোনার আওতায় নিয়ে আসতে পারো, নিজে একটা ঘরে বন্দি হয়ে যেতে পারো, তাহলে অত খরচা হবে না। তুমি একটা অনলাইনে একটা ব্যাচ কিনে নাও, অনলাইনে A to Z এখন শেখানো হচ্ছে, সব কিছু হাতের মুঠোয় চলে এসছে। তুমি নিজেকে নিজের ঘরের ভিতর বন্দি করে নাও, যতদিন না সিলেকশন পাচ্ছ ততদিন তুমি সেখানে থেকে যাও। একটা সোজা কথা। তো তোমার যদি ইচ্ছা থাকে চাকরি পাওয়ার, তাহলে এটা ভাই করতে হবে। এরপরে যদি চাকরি না পাও সেটা তোমার দোষ। তো অনলাইনে অনেক রকম অপশান রয়েছে, যেগুলো তোমার রোজগার উইথ অঙ্কিত, TWS অর্থাৎ দ্য ওয়ে অফ সলিউশন। তো দ্য ওয়ে অফ সলিউশনে বাংলাতে ক্লাস করানো হয়, একটা সুবিধা রয়েছে আমাদের বেঙ্গলের চ্যানেল। আর একটা রোজগার উইথ অঙ্কিত, সেখানে হিন্দিতে হয়, তো এটা একটু প্রবলেম হতে পারে, তাহলে তোমাকে হিন্দিটা শিখতে হবে একটু। দেখো, তোমাকে শিখতে হবে, মেহনত ভাই করতেই হবে তোমাকে। একটা ভ্যাকেন্সি এমনি এমনি পেয়ে যায় না সবাই, তো একটা অ্যাচিভ করার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে। তো তোমার TWS একাডেমি রয়েছে, বই নিজের কাছে যে বইগুলো রাখবে, দেখো মেন যে ইম্পর্টেন্ট যে বইগুলো, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম বই নিয়ে, তোমরা বই নিতে পারো সুবীর দাস ম্যাথের জন্য পারফেক্ট বই, মানে A to Z তোমার একদম সিলেবাস ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে। সুবীর দাসের ম্যাথের বইটা তুমি যদি কভার করে নিতে পারো, বেঙ্গল পুলিশও হয়ে যাবে, SSC GDও হয়ে যাবে। আর অগ্নিবীর তো ওটা নর্মাল, তুমি ওগুলো পাস করে যাবে তখন, যদি SSC GD প্রিপারেশন নাও। SSC GDর প্রিপারেশন যদি নাও, আমি একটা সোজা কথা বলছি, SSC GD যদি প্রিপারেশন নাও, তাহলে অগ্নিবীর তুমি ইজিলি পাস করে যাবে। তো প্রথম থেকে SSC GDর জন্য প্রিপারেশন নিতে লাগো, এটাকে ফোকাস রাখো সামনে। তো ম্যাথের জন্য সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স একটা বই আছে, এই মুহূর্তে থাক, আমি পড়ে দেখাবো বই নিয়ে, আমাকে বের করতে হবে। কম্পিটিটিভের জন্য ম্যাথামেটিক্স ওই সুবীর দাস, এবং রিজনিংয়ের জন্য রিজনিং নিয়ে অনেকজন ভয় খাও। দেখো, রিজনিং ছিল আমার সব থেকে প্লাস পয়েন্ট, আমি নিজের কথা বলছি, এবং রিজনিংটা নাম্বার বানানোর একটা বেস্ট জায়গা। তুমি যদি একটু বেসিক জিনিসগুলো শিখে যাও, ম্যাথের অঙ্কর যদি বেসিক জিনিসগুলো শিখে যাও, রিজনিং করতে মজা লাগবে, ঠিক আছে। তুমি যদি এটাকে মজার ছলে নাও, তাহলে রিজনিং দেখবে ইজিলি হয়ে যাবে, এবং সেটা 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার বের করতে পারবে রিজনিংয়ের। তো তোমরা অনলাইনে ক্লাস করবে, সেখানে A to Z শিখিয়ে দেওয়া হবে। এখন এত সুন্দর সুন্দর মাস্টার, রোজগার উইথ অঙ্কিতে, তোমার দ্য ওয়ে অফ সলিউশনে, তারপর তোমার কি একটা শিক্ষাশ্রম, এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না। তো সেই সব মাস্টারদের কাছে তোমরা অনলাইনে ক্লাস করো বাড়িতে বসে। তো আর অফলাইনে এই বইগুলো কিনে নাও, নোটগুলো বানাও, যে PDF-গুলো দেবে তোমরা অনলাইন থেকে বের করে নাও। তো তুমি বাড়িতে বসে করতে পারো এবং কোচিংয়েও যেতে পারো, বাট কোচিংয়ে খরচা হবে, একটা স্বাভাবিক কথা। আর বাড়িতে রানিং, আমি বললাম SSC GD রানটা তোমার হয়ে যাবে, তোমার গ্রাউন্ডেও ধরতে পারো, রাস্তায়ও ধরতে পারো, 24 মিনিটে 5 কিলোমিটার ইজিলি ওটা করা যায়। পরবর্তীকালে তোমাদের যদি দরকার হয়, আমি রানিং নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো ম্যাথের জন্য এবং রিজনিংয়ের জন্য বই বলে দিলাম। এবার গ্রামার তুমি যদি হিন্দি নাও, হিন্দি নিতে হবে, এবং যদি ইংলিশ নাও, ইংলিশের লুসেন্ট বাগেরা এগুলো তো রয়েছে, PK দাস। তো আরও যেগুলো রয়েছে, তোমরা ইংলিশ গ্রামারের জন্য দোকানে যোগাযোগ করে নেবে, ইংলিশ গ্রামার পেয়ে যাবে। বা যদি হিন্দি গ্রামার নাও, তাহলে হিন্দি পেয়ে যাবে। আর জিকের জন্য তোমরা লুসেন্ট নিতে পারো, লুসেন্ট বেস্ট অপশান রয়েছে। এবং যদি বাংলায় করো, বাংলাতে আরও মানে লুসেন্ট ছাড়াও তোমরা ক্র্যাক SSC GDর জন্য অনেক বই বেরিয়ে রয়েছে, এবং তোমরা একটু উঁচু লেভেলের তোমরা যদি প্রিপারেশন নাও, সেখানে তোমরা
ক্র্যাক WBCS লীলা রয়ের ওটা প্রিপারেশন করতে পারো, বা বেঙ্গল পুলিশের একটা বই রয়েছে ওটা প্রিপারেশন করতে পারো, বা বেঙ্গল পুলিশের একটা বই রয়েছে ক্র্যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেটাও নিতে পারো। লেখক হচ্ছে লীলা রয়। এবং তোমরা রোজকার উইথ আঙ্কিতের বের করা একটা বই, সেটাও নিতে পারো, ওরা নিজস্ব বের করেছে, ওই বইটা খুবই সুন্দরভাবে বের করেছে, আমি দেখেছি বইটা তোমার SSC GDর জন্য স্পেশাল করে, সেই বইটাও নিতে পারো। তো দেখো প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদেরকে যা কিছু করতে হবে সেগুলো ভাই তোমাকে সহ্য করে করতে হবে। একটা সিট দখল করার জন্য এমনি এমনি সবাই সিটটা পেয়ে যায় না, ওই দূর থেকে দেখতে ভালো লাগে, বাট সে যে মেহনতটা করেছে সে এমনি এমনি পৌঁছে যায়নি। তো তোমাকেও সেই লেভেলের মেহনত করতে হবে, তার পরবর্তীকালে তুমি বলতে পারবে যে হ্যাঁ আমি নিজেকেই উত্তর দিতে পারবে যে হ্যাঁ আমি মেহনত করেছি। তো যদিও বা SSC এইবার তুমি না পাও, পরের বার পেয়ে যাবে, বাস এই পড়াটাই তুমি বেঙ্গল পুলিশে প্রিলিমস পাস করে যাবে। আর যদি অগ্নিবীরে পাও দেখবে তুমি অগ্নিবীর ইজিলি পাস করে যাবে। যখন তোমার প্রিপারেশনটা উচ্চ লেভেলে থাকবে তখন তোমার এই পরীক্ষা নর্মাল পরীক্ষাগুলো ইজিলি পাস হয়ে যাবে, এয়ারফোর্স বাগেরা যেগুলো বেরোবে সেগুলো পাস করে যাবে। তো দেখো SSC GD একটা বেস্ট অপশন রয়েছে তোমাদের হাতে এই মুহূর্তে। তো অ্যাপ্লাই যখন হবে তোমাদের কোনটাকে আগে রাখবে, ITBP নাকি BSF নাকি তোমার CRPF CISF SSB, তো এই নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো অ্যাপ্লাইয়ের জন্য, যে কোনটাকে আগে রাখবে। সবাই BSFটাকে আগে রেখে দাও, ভাবো যে কাট অফ বেশি যাবে, বাট ভিতরে বিষয়গুলো বুঝতে হবে। BSF এর ডিউটির খুব চাপ রয়েছে, BSF এর তাঙ্গি রয়েছে, এবং তোমার হয়তো তোমার নাম্বার বেশি পেলে তবুও তোমার ফার্স্ট অপশন যদি BSF রাখো তোমাকে BSF-এই যেতে হবে। যদি তুমি তার থেকে ভালো কোনো কিছু পেতে কিন্তু তুমি সেটাতে যেতে পাবে না, যেহেতু তুমি ফার্স্ট অপশন BSF দিয়ে দিয়েছো। তো এই অপশন চুজ করার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন ভাই জোরদার লাগিয়ে রাখো। তো যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক তো দিতেই পারো, তাই না? তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে। জয় হিন্দ।